বর্তমান জ্বালানি সংকট বুঝতে হলে আবার একটু পিছনে ফিরে যেতে হবে। দেখুন, যে সরকার আগে ছিল 17 বছর, সেই সরকার জ্বালানির ক্ষেত্রে যে নীতি নিয়েছিল সেটাতে আপনারা লক্ষ্য করে দেখবেন যে দেশের ভিতরে আমাদের গ্যাস থাকা সত্ত্বেও, এমনকি আমাদের সমুদ্রে আমাদের গ্যাস থাকা সত্ত্বেও, এমনকি আমাদের কয়লা থাকা সত্ত্বেও আমরা সেগুলোকে ব্যবহার করিনি বা নতুন করে আবিষ্কারে যাইনি। তার বদলে আমরা এলএনজি বা তরলীকৃত আপনার যে সমস্ত গ্যাস আছে তাকে আমরা আমদানি করেছি। অর্থাৎ আপনি আমদানিকৃত আপনি জ্বালানির প্রতি দেশকে নির্ভরশীল করেছেন অনেক বেশি। এটা হলো একদিক। আবার অপর দিকে দেখেন, আপনি এমন এইটার উৎপাদন ক্ষমতা তৈরি করেছেন যে উৎপাদন ক্ষমতা আপনি অর্ধেক কি 60% বেশি আপনি ব্যবহার করতে পারেন না। এত উৎপাদন ক্ষমতা বিনিয়োগ করেছেন যে যেটার ভিতর দিয়ে আপনি এখন ওটাও তো একটা পুঁজিপণ্য, এবং ওটাকে করতে তো আমার খরচ গেছে, ওটার বদলে তো আমি শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি করতে পারতাম। এটা আমি করেছি, কারণ ওখান থেকে চুরি বাটপারি করার সুযোগটা বেশি থাকে আমরা যখন এই সমস্ত বিনিয়োগ করি। তাহলে সেইটা হলো আরেকটা সমস্যা হয়েছে। একদিকে আমি জাতীয় উৎস থেকে গ্যাস আহরণ করিনি, তৈল ব্যবহার করিনি, আবার অপরদিকে আমি এমন ক্ষমতা তৈরি করেছি যেটাকে ব্যবহার করার মতো সক্ষমতা আমার নেই। এর সাথে জড়িত হয়েছিল যে আপনি যে ক্যাপাসিটি চার্জ, বসে থাকতেও বসে বসে টাকা দিতে হতো বিভিন্ন কোম্পানিকে। এইটা তো একটা ভ্রান্ত বা বিভ্রান্তিকর বা বৈষম্যমূলক নীতির ভিতরে আমরা ছিলাম। এই রকম একটা জ্বালানির সমস্যা আমাকে উত্তরাধিকার সূত্রে পেতে হয়েছে, যেটাকে নিয়ে এখন মোকাবেলা করতে হচ্ছে। আর এইটাতে এখন যেটা সমস্যা দাঁড়িয়েছে, এক তো হলো আপনার আমদানির সমস্যা, আনা ইত্যাদি, যেটাকে আমরা বলি সাপ্লাই চেনের সমস্যা, সমুদ্র যাত্রা ইত্যাদি। দ্বিতীয়ত হলো আপনি পেলে পরেও সেটা বিতরণের সমস্যা। যদি একটা ঘাটতি অর্থনীতির সম্বন্ধে যদি বাজার মনে করে, তখন তো আপনাকে যাকে বলে যে আপনি তখন প্যানিক বাইং শুরু করেন, আপনি যে 5 লিটারের দরকার থাকলে 20 লিটার কেনেন। তো এইটা দুটো। আর 3 নম্বর হলো আপনি যেই দামে নিয়ে আসছেন সেই দামে আপনি বিক্রি করতে পারছেন কিনা। দেখা যাচ্ছে যে আপনি আগে থেকেই আপনাকে ভর্তুকি দিতে হচ্ছিল, এখন আরও বেশি। যদিও এটার উপর শুল্ক আছে, শুল্ক সমন্বয়ের সুযোগ আছে, কিছুটা এক্সাইজ ডিউটি আছে। আবার কোনো সময় সরকার কম দামে কিনে বেশি দামে বাজারে বিক্রি করেছে, কোনো এক সময় লাভ করেছে এই সরকারও তেল বিক্রি করে। সেহেতু এটা একটা বিবেচনার বিষয়। আমার মনে হয় সরকার শেষ অবস্থায় এসে যে দাম বাড়িয়েছে, তবে মনে রাখতে হবে যে কোনো অবস্থাতেই যেন ডিজেলের দাম আমরা অতিরিক্ত না বাড়াই, কারণ ডিজেলের মাধ্যমে কৃষক, শ্রমিক এবং অন্যান্য পরিবহন সহ আমাদের একটা বড় অর্থনীতির চাপ। আমি মনে করি অকটেনের দাম বাড়াতে পারেন, কিন্তু ডিজেলের দাম না।